আপনার আপনাকে এই চ্যানেলে ভিডিওগুলো দেখাচ্ছে, দেখুন 4 দিন আগে ভিডিও আপলোড করেছে 11,000 ভিউ চলে এসেছে। 5 দিন আগে ঢেলেছে 37,000 ভিউ এসেছে। 6 দিন আগে আপলোড করেছে 57,000 ভিউজ এসেছে। 8 দিন আগে ঢেলেছে 10,000 ভিউজ এসেছে। এগুলো কি কারণে হয়েছে, কি কারণে হয়েছে জানেন? আপনাকে দেখাচ্ছি, পুরো সাথে আপনাকে দেখাচ্ছি ভিডিও কিভাবে ভাইরাল করে। ঠিক আছে, আপনি যদি ভিডিও ভাইরাল করতে চান, প্রথমে আপনি কি করবেন, ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখুন সেটিংসে যাবেন। সেটিংসে যে পুশ নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন কমেন্টে ক্লিক করুন। দেখুন অল ইম্পর্টেন্ট নন আছে। আপনি যদি অলে সিলেক্ট করেন তাহলে আপনার কাছে যত প্রকারের অডিয়েন্স আপনাকে কমেন্ট করবে সেই সব কমেন্ট আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, আর নেগেটিভ যদি ইম্পর্টেন্ট রাখেন নেগেটিভ কমেন্ট আপনার কাছে আসবে না, শুধু আপনার কাছে আসবে যেসব কমেন্ট ভালো ইম্পর্টেন্ট যেসব কমেন্ট করবে আপনার কাছে সেগুলাই আসবে। ঠিক আছে, এরপর দেখুন অ্যানালিটিক্স কি হবে, মাঝে মাঝে মাসে কিংবা 15 দিন কিংবা ইউটিউব কোনো যদি ট্রেন্ড অ্যানালিটিক্স এইসব যদি কোনো আপডেট দেয় তা আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, এই অ্যানালিটিক্সটা অন করলে অ্যাচিভমেন্টটা দেখুন, অ্যাচিভমেন্টটা আপনারা দেখুন, এর পরের সেটিংগুলো আপনাকে দেখাবো ভিডিও ভাইরাল হওয়ার টেকনিকটা। ঠিক আছে, অ্যাচিভমেন্টটা দেখুন। অ্যাচিভমেন্টটা হচ্ছে আপনি যদি 50 কিংবা 20 কিংবা 100 কিংবা 1000 500 যদি সাবস্ক্রাইব যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনাকে ইউটিউব থেকে কংগ্রাচুলেশনস করবে, আপনাকে নোটিফিকেশন দেবে। ঠিক আছে, তা নোটিফিকেশনটা কোথা থেকে দেবে সেটাও আপনাকে দেখিয়ে দেবো। তারপরে পলিসি দেখুন, পলিসিটা হচ্ছে আপনার যদি ভিডিওতে স্ট্রাইক কপিরাইট যদি আসে তা সেটা পলিসিটা যদি অন রাখেন সেটা আপনি আগে থেকে বুঝতে পারবেন। ঠিক আছে, আর যদি এটা যদি অফ রাখেন, আপনি ভিডিও এর কাছ থেকে ওর কাছ থেকে এই ভিডিও এইগুলো ক্লিপ নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন, কপিরাইট আসবে আপনি বুঝতে পারবেন না। যখন মনিটাইজ করতে যাবেন আপনার চ্যানেল তখন আপনার চ্যানেল মনিটাইজ হবে না, তাই না? এই জন্য এটা অন রাখাই দরকার। এই সেটিংগুলো কিছু কিছু মানুষ ভুল করে রাখে, কিন্তু এই সেটিংস অন রাখবেন। ঠিক আছে, আনসেকশন অনই থাকবে। আপডেটটা যদি ইউটিউব কোনো প্রকারের কিছু আপডেট যদি দেয় তো এইখানে আপডেট আপনার চলে আসবে। ঠিক আছে, এটা অন রাখবেন। এবার দেখুন এই সেটিংটা আপনাকে বলবো, এই সেটিংটা আপনার ভিডিওর মানে ভিউজ ইনক্রিজ হবে কিছু প্রকার হবে। ঠিক আছে, এর পরের সেটিং যেটা বলবো সেটা আপনার ভিডিও ভাইরাল হতে সাহায্য করবে। ঠিক আছে, আপনাকে দেখাচ্ছি। তো কি করবেন, এই আপনার পেন্সিল এতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই হোম ট্যাব যখন আপনি এই দুটো অন করবেন, আপনার ভিডিও ধরুন আপনার ভিডিও 10-12টা ভিডিও কিংবা 5-7টা ভিডিও আপনি আপলোড করেছেন। এবার আপনার ভিডিও যখন আমি দেখছি, ধরুন ঠিক আছে আপনার ভিডিও আমি দেখছি, এবার আপনার যে বাকি ভিডিওগুলো আছে 4-5টা কি 10-12টা, সেই ভিডিওগুলা ওর নিচে শো করবে। আমি যে ভিডিও দেখবো তার নিচে শো করবে। তাহলে যখন আপনার ভিডিওটা আমি দেখবো তারপরে দেখবো এই ভিডিওটা আপনি আপলোড করেছেন, তাহলে এই ভিডিওটা আমি দেখবো। ঠিক আছে, এইতে কি হবে, আপনার ভিউজ বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে এই দুটো যদি অন রাখেন। ঠিক আছে, এরপরে এই সেটিংটা দেখুন, এই সেটিংটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যায়। ঠিক আছে, তা এই সেটিংটা কি করে করবেন, এই সেটিংটা দেখুন, এই যে অডিয়েন্স, এখানে যদি আপনি ইয়েস আই মোস্ট আপলোড কন্টেন্টস দ্যাটস মেড ফর কিডস যদি সিলেক্ট করেন, এই ভিডিওগুলো বাচ্চাদের কাছে শো করবে। যারা চকলেট খায় খেলাধুলো করে তারা কি এই ভিডিও আপনার দেখবে না। তাদের কাছে যদি রেকমেন্ড করে এই ভিডিও, তাহলে আপনার ভিডিও কি হবে, পুশ হবে না, ভিডিও ভিউজ বাড়বে না, তাই না? তো আপনাকে আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্টস দ্যাটস মেড ফর কিডস, এখানে নো সিলেক্ট রাখলেন কি হবে, আপনার ভিডিও বাচ্চাদের কাছে কোনোদিন যাবে না, বড়দের কাছে যাবে, বড়রা দেখবে, কমেন্ট করবে, এতে ভিডিও আপনার ইনক্রিজ হবে, ভিউজ বাড়বে। ঠিক আছে, তো এটা অবশ্যই নো সিলেক্ট করে রাখবেন, এখান থেকে আপনার ভিউজ কিন্তু ইনক্রিজ হবে। মোটামুটি আপনার সেটিং গুলো আমি দেখিয়ে দিলাম। এই সেটিং গুলো যদি আপনি ঠিকঠাক করতে পারেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে। আর আমার এই চ্যানেলে সকল সময় সঠিক ইনফরমেশন পাবেন, কোনো সময় ভুল ইনফরমেশন পাবেন না। চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। মাত্র আমার 50-100 করে দেন যাতে আমি লাইভে আসতে পারি, আপনাদের চ্যানেল আমি চেক করতে পারি, এই আশাটুকু আছে আপনাদের কাছে।